হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি বিপ্লব, রংপুর সেলবাজার গ্রুপ থেকে বলতেছি। আজকে আপনাদের দেখাবো কীভাবে দারাজ থেকে 10% ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন। দারাজের ডিসকাউন্ট ব্যালেন্স নিতে হলে প্রথমে আপনাকে দারাজ অ্যাপটি লগ ইন করতে হবে। এই দারাজ অ্যাপটি লগ ইন করতে হবে। সর্বপ্রথম যে কাজ হচ্ছে দারাজ অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে দারাজ অ্যাপটি ওপেন করতে হবে। দারাজ অ্যাপটি ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটা ফেজ আসবে। ফেজ আসার পর এখানে দেখবেন টপ আপ লেখা আছে। লগ ইন না করতে পারলে এখানে টপ আপ লেখা আসবে না। যেহেতু আমি লগ ইন করছি, এখানে টপ আপ অপশান চলে আসছে। তাহলে আমি টপ আপ অপশানে ক্লিক করব। দেখেন টপ আপ অপশানে ক্লিক করার পর কুইক টপ আপ, এখানে দেখেন কী অফার মানে আছে আর কি, কোন সিমে দারাজ থেকে এখন যে ব্যালেন্সটি দিচ্ছে সব সিমেই 10% ডিসকাউন্টের ব্যালেন্স নেওয়া যাচ্ছে। বাংলায় নেওয়া যাচ্ছে, এয়ারটেল নেওয়া যাচ্ছে, টেলিটকে নেওয়া যাচ্ছে, গ্রামীণফোন নেওয়া যাচ্ছে, রবিতে নেওয়া যাচ্ছে। সব সিমেই 10% ডিসকাউন্ট ব্যালেন্স নেওয়া যাচ্ছে। এখন সর্বপ্রথম হচ্ছে আমি কীভাবে ব্যালেন্সটা এখান থেকে নেব, কীভাবে এখান থেকে আমি ব্যালেন্সটা নেব। সর্বপ্রথম এখানে আমি এই যে নাম্বার টাইপিং করব। এখানে একটা আমি নাম্বার টাইপিং করব। নাম্বার টাইপিং বলতে আমি যে সিমটাতে রিচার্জ করব সেই রিচার্জ সিমটা এখানে দেবো। যেমন আমি এই সিমটা মনে করি একটা রিচার্জ নাম্বার উঠাচ্ছি 01849969409। এটা একটা রবি নাম্বার। এই রবি নাম্বারটা ওঠার পর এখানে যেহেতু এটা রবি নাম্বার, তাহলে আমাকে এখানে কী করতে হবে, রবি অপশানে ক্লিক করতে হবে। তাহলে আমাকে এখানে রবি অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখেন রবি অপশানে ক্লিক করলাম। এখানে তারপর লেখা আছে পোস্টপেড প্রিপেড। সিমটা আমার কি প্রিপেড, তাহলে আমি প্রিপেডে ক্লিক করব। দেখেন নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর রবিতে ক্লিক করবেন, রবি কোম্পানি। তারপর সিমটি আপনার পোস্টপেড হলে পোস্টপেড, প্রিপেড হলে প্রিপেড। তারপর এখানে দেখেন যে টাকার অ্যামাউন্ট লেখা আছে 40 টাকা 50 টাকা এখানে অ্যামাউন্ট লেখা আছে। আমি কি করব, আমি 1000 টাকা রিচার্জ করব। তাহলে আমি এই নাম্বারে যাব, এই 1000-এ ক্লিক করব। ক্লিক করার পর 01849 তাহলে আমি কী করবো, প্রিপেড করলাম। আমার রবি সিম নাম্বার, এই নাম্বারে রিচার্জ করবো 1000 টাকা। রবি কোম্পানি, রবিতে ক্লিক করব। সিমটি আমার পোস্টপেড না প্রিপেড সেটা খেয়াল রাখতে হবে। আমার সিমটি প্রিপেড, আমি প্রিপেড দিলাম অপশান। এবং নিচের দিকে দেখেন আমি 1000 টাকা সিলেক্ট করছি। করার পর এখানে দেখেন নিচের দিকে সবার নিচে দেখেন টপ আপ নো লেখা আছে। এইখানে ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করতে হবে। দেখেন এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। দেখেন একটা সেম পেজ চলে আসবে। দেখেন এখানে পেমেন্ট চাইছে, এখানে আমার আগে থেকে একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, পেমেন্ট অপশন নাম্বার দেওয়া আছে, মানে সেভ করা আছে। যাদের সেভ করা থাকবে তারা এখানে শুধু ক্লিক করলেই পেমেন্ট নিয়ে নেবে। আর যাদের হচ্ছে নেই, বিকাশ এখানে সেভ করা নাই, তাহলে তাদের প্রথমে তো কী করবে, ওটা পাওয়ার হিসাবে দেখা যাচ্ছে। আগে আপনাদের দেখা দেয় কীভাবে বিকাশ থেকে 10% ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন। তাহলে গেল, আমি এখানে বিকাশ অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম। করার পর এখানে আমি পে নাওতে ক্লিক করলাম। দেখেন এখানে প্রসেসিং হচ্ছে, যে আমার পেমেন্টটা নিচ্ছে। দেখেন কিছুক্ষণ পরে একটা অপশান চলে আসবে। দেখেন এখানে দেখেন বিকাশ নাম্বারটা দেওয়ার পর আমার বিকাশ পিন নাম্বার চাইছে। দেখেন বিকাশ পিন নাম্বার চাইছে। তাহলে আমি বিকাশ পিন নাম্বার দিয়ে এখানে কনফার্ম করলাম। দেখেন আমার কিন্তু অলরেডি আমার কিন্তু টাকা কেটে নিছে এবং রিচার্জ রিচার্জ চলে এসেছে। 1000 টাকা রিচার্জ সফল হয়েছে। দেখছেন আপনাদের দেখাচ্ছি এখানে। দেখেন যে ট্রানজ্যাকশন নাম্বার এত নাম্বারে আপনার 1000 টাকা রিচার্জ। এখন কারণ হচ্ছে যে 10% ডিসকাউন্ট ব্যালেন্স আমি পাইলাম কি না এটা আপনাদের দেখাবো। আমি অন্য একটা সিম থেকে পুরো দেখাচ্ছি। দেখেন ওই নাম্বারে চলে এসছে। আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে 10% ডিসকাউন্ট ব্যালেন্স নেবেন। দেখেন এখানে আমার চলে আসছে 10% ডিসকাউন্টের কনগ্রেশন। দেখেন মেসেজ দেখেন কী লেখা আছে, যারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। দেখেন ইউ হ্যাভ 100 টাকা ক্যাশব্যাক। দেখছেন ভাই, এভাবেই পেমেন্ট অপশানে পেমেন্ট করতে হবে। যাদের কোনো সমস্যা হলে ভিডিও দেখতে বা বুঝতে সমস্যা হলে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন।